একজন বিশিষ্ট সাহাবীর নাম হচ্ছে আবু নাজিহ রাদিয়াল্লাহু আনহু। কি নাম বলতো? নাজিহ। আবু নাজিহ রাদিয়াল্লাহু আনহু তার ইসলাম গ্রহণের একটা ঘটনা তিনি মনে করতেন। তিনি বলছেন যে আমি মনে করতাম যে পৃথিবীতে বিশ্বে সবাই পৌত্তলিক তথা মূর্তি পূজারী বা অগ্নি পূজক এই জাতীয়, এটা মনে করতাম। তো এ বিষয়ে বিভিন্ন জনের কাছে জানতে চাইলাম। তাতে একজন বলল যে হ্যাঁ, একজন মানুষ আছেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি মানুষকে সঠিক পথে দাওয়াত দিচ্ছেন। আবু নাজিহ রাদিয়াল্লাহু আনহুর বাড়ি মদিনায়। আর ইসলামের প্রথম দিকের ঘটনা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বলতো? মক্কায়। যেহেতু প্রথম, মক্কায় কত বছর ছিলেন? কত বছর? 13 বছর। আর মদিনায় ছিলেন কয় বছর? 10 বছর। মোট কয় বছর? 23 বছর। এই 23 বছর হলো নবুয়তি জিন্দেগি, নববী জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো 13 বছর মানে প্রথম দিকের ঘটনা। তাহলে তিনি কোথায়? মক্কায়। আর আবু নাজিহ রাদিয়াল্লাহু আনহুর বাড়ি মদিনায়। তিনি মদিনায়, মক্কায় গেলেন ওই ব্যক্তিটার খোঁজ নিতে। কোন ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু তিনি সঠিক দ্বীন প্রচার করছেন, তার কাছ থেকে শোনা দরকার যে আসলে তিনি কি বলতে চাচ্ছেন। আবু নাজিহ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি গিয়ে দেখলাম একজন মানুষকে ঘিরে অনেক লোক ঘিরে রেখেছে আর বিভিন্নভাবে তার উপরে অত্যাচার করছে। কেউ উপহাস করছে, ঠাট্টা করছে, কেউ একটু মারধর করছে, বিভিন্নভাবে অত্যাচার করছে। আমি জিজ্ঞাসা করলাম যে ইনি কে? ওনার কাছে জিজ্ঞাসা করলাম যে আপনার পরিচয় কি? উনি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমি অপেক্ষায় থাকলাম। আবু নাজিহ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি অপেক্ষায় থাকলাম। উনি একটু আলাদা হলে, মানুষ তার কাছ থেকে চলে গেলে আমি তার সাথে কিছু কথা বলব। আমি অপেক্ষায় থাকলাম, কেননা মানুষ কি করেছে? তাকে ঘিরে রেখেছে। কারা? কাফের মুশরিকরা ঘিরে অত্যাচার করছে বিভিন্নভাবে। আবু নাজিহ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একটা পর্যায়ে তিনি একাকী হলেন, মানুষ চলে গেল তার কাছ থেকে। তখন আমি তার সাথে কিছু কথোপকথন করলাম, কিছু কথাবার্তা বললাম, তার পরিচয় শুনলাম যে আপনি কে? উনি বললেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনি কে, কি প্রচার করছেন? কে আপনাকে পাঠিয়েছে এগুলো প্রচার করতে? উনি বললেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে তার রিসালাত দিয়ে পাঠিয়েছেন, এই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন। তো সেগুলো বিষয় নিয়ে কিছু কথাবার্তা হলো। তখন আবু নাজিহ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি বললাম যে আপনার সাথে এই দাওয়াতে আর কে কে আছে? তো আবু নাজিহ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাথে দুইজন লোক আছেন। কয়জন? দুইজন। একজন দাস, কৃতদাস, আর একজন স্বাধীন মানুষ। একজন দাস আর একজন স্বাধীন মানুষ, কৃতদাস আর স্বাধীন মানুষ,
দুইজন আমি তিনজন মিলে দাওয়াতি কাজ করছি। বলতে পারো কে কে হতে পারে? একজন কৃতদাস আর একজন স্বাধীন মানুষ, দুইজন পুরুষ ব্যক্তিকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনে দাওয়াতি কাজ করছেন। মানে ইসলামের একদম প্রথম দিকের ঘটনা। তাহলে এই দুইজন কে কে হতে পারে? কৃতদাসটা কে হতে পারে আর স্বাধীন মানুষটা কে হতে পারে? কৃতদাসটা হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু আনহু। কে? বেলাল রাদিয়াল্লাহু আনহু। যে বেলালের আজানের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে প্রত্যেকটা মসজিদে মসজিদে, যে বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু। আরেকটা কে হতে পারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই দুইজন। তো আবু নাজিহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি বললাম যে আমি ইসলাম গ্রহণ করতে চাই, আমি আপনার অনুসারী হতে চাই, অনুগত হতে চাই, আপনার আনুগত্য করতে চাই, আমি ইসলাম গ্রহণ করতে চাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি বাড়ি ফিরে যাও, তুমি তোমার এলাকায় চলে যাও, মদিনায় চলে যাও। কারণ দেখছো তো আমাদের অবস্থা কি, আমরা যারা ইসলাম গ্রহণ করেছি আমাদের কি অবস্থা, এটা তো দেখতেই পাচ্ছ। তার চেয়ে তুমি চলে যাও, যখন আমরা বিজয়ী বেশে যাব, বিজয় লাভ করব, পরিবেশ অনুকূলে আসবে, তখন তুমি ইসলাম গ্রহণ করো, তখন তুমি আসে। আমাকে ফিরিয়ে দিলেন। আমি চলে আসলাম মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। ওখানে যে কথোপকথন গুলো ছিল আবু নাজিহ রাদিয়াল্লাহু আনহুর সাথে, আচ্ছা ওটা পরে বলছি। তো তিনি মদিনায় হিজরত করে আসলেন। তখন আমি মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলাম যে চলো, উনি মদিনায় আসছেন, আমরা তার কাছে যাই, আমরা ইসলাম গ্রহণ করি, তার কাছে যাই। তো আমরা বেশ কিছু মানুষকে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। গিয়ে আমি সামনে গিয়ে আমি বললাম যে আপনি আমাকে চিনতে পারছেন আমি কে? কাকে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যে আমাকে কি চিনতে পারছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ তোমাকে চিনতে পারছি, তুমি ওই ব্যক্তি না যে মক্কায় গেছিলে আমার কাছে প্রথম দিকে, তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, যে বিজয়ী বেশে আসতে তুমি আসো। তখন বলছে, হ্যাঁ আমি সেই আবু নাজিহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ইসলাম গ্রহণ করতে এসেছি, তো আমাকে দিন সম্পর্কে বলুন। তো দিন সম্পর্কে বললেন, সালাত কখন পড়তে হবে, এই 5 ওয়াক্ত সালাতের আউয়াল ওয়াক্তটা বলেছিলেন। লম্বা ঘটনা, বিস্তারিত বললে সময় হবে না, যেহেতু সংক্ষিপ্ত আলোচনা হবে। 5 ওয়াক্ত সালাতের আউয়াল ওয়াক্তটা বললেন, যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। আউয়াল ওয়াক্তটা ওখানে উনি বলেছেন আল্লাহ রাসূল। এরপর আবু নাজিহ রাদিয়াল্লাহু আনহু বললেন যে সালাতের ওযুর বিষয়ে বলুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওযু শিখালেন, ওযু কিভাবে করতে হবে ওযুর শিক্ষা দিলেন, যে এইভাবে এইভাবে ওযু করবে। তো যেগুলো বলেছিলেন, সালাতের জন্য যখন ওযু করবে, হাত ধৌত করলে এই হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে পানি ঝরে পড়ে, গুনাহগুলো ঝরে যায়। এমনকি নখের ভিতরেও, মানুষ নখের মাধ্যমেও যদি কোনো পাপ করে, তো নখের ভিতর থেকেও গুনাহগুলো কি হয়? ঝরে যায় পানির সাথে। যখন মুখমণ্ডল ধৌত করে, তখন মুখমণ্ডলের পানিগুলো ঝরার সাথে সাথে গুনাহগুলো কি হয়? ঝরে যায়। এইভাবে কোনোই ধৌত করা, মাথা মাসে করা, পা ধৌত করা, সব পাপগুলো ঝরে যায় পানির সাথে সাথে। সব পাপগুলো এভাবে ঝরে যায়। আবু নাজিহ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন, এই আমলগুলো শুরু করলেন।
সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি রয়েছে, 832 নম্বর হাদিস সহিহ মুসলিমের। এখানে কয়েকটা শিক্ষণীয় বিষয় আছে আমাদের জন্য। কয়েকটা শিক্ষণীয় বিষয়ের মধ্যে এক, দ্বীনি জ্ঞান, ইসলামের জ্ঞান, শরীয়তের জ্ঞান অন্বেষণের বা অর্জনের জন্য চেষ্টা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, এর জন্য সময় ব্যয় করতে হবে, উপযুক্ত জায়গায় ছুটে যেতে হবে। বুঝাতে পারলাম কি তোমাদেরকে? দ্বীনি ইলম, ইসলামের জ্ঞান শিখার জন্য কি করতে হবে বলো? চেষ্টা লাগবে, আগ্রহ লাগবে, ওই জায়গায় যেতে হবে, যেখানে জ্ঞানটা পাওয়া যায় সেখানে কি করতে হবে? ছুটে যেতে হবে। জ্ঞান তোমাকে দিতে আসবে না ছুটে, জ্ঞান তোমার কাছে ছুটে আসবে না, জ্ঞানের কাছে তোমাকে ছুটে যেতে হবে। আবু নাদিহ রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে কোথায় ছুটে গেছেন ইসলামের জ্ঞান, দ্বীনি জ্ঞান অর্জনের জন্য? কোথায়? মক্কায়। মদিনা থেকে মক্কার দূরত্ব প্রায় 380 কিলোমিটার, মানে প্রায় 400 কিলোমিটার। 400 কিলোমিটার মানে রাজশাহী থেকে কোথায় জানো? মোটামুটি কুমিল্লা। রাজশাহী থেকে কুমিল্লা বা ফেনী, মানে এখান থেকে ঢাকা, ঢাকা থেকে কাছাকাছি ততটুকু, কিছু কম। তাহলে দ্বীনি জ্ঞান অর্জনের জন্য কত দূর ছুটে গেছেন তা। আবার বলেছেন মদিনায় আমি গেলে বা বিজয় বেশে গেলে তখন যাবে, আবার ছুটে এসেছেন। জ্ঞানের কাছে ছুটে যেতে হয় আগ্রহ নিয়ে শিখার জন্য। তো তোমরা এসেছো আলহামদুলিল্লাহ, জ্ঞান অর্জন করার জন্য নিজ নিজ এলাকা ছুটে এসেছো। এই আগ্রহ নিয়ে, ইচ্ছা, আগ্রহ, মনোযোগ নিয়ে জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহ বরকত দিবেন। আবু নাজিহ ছুটেছিলেন, আল্লাহ তাকে জায়গায় পৌঁছে দিয়েছেন, হেদায়েতের জায়গায় পৌঁছে দিয়েছেন। পরিশ্রম করেছেন, আগ্রহ নিয়ে ছুটেছেন, হেদায়েতের জায়গায় পৌঁছে দিয়েছেন। তুমি পরিশ্রম করো আগ্রহ নিয়ে, আগ্রহ নিয়ে, আগ্রহ বুঝো তো নাকি? মনোযোগ নিয়ে, আগ্রহ নিয়ে, ইচ্ছা নিয়ে, জ্ঞান অর্জনের ইচ্ছা নিয়ে পরিশ্রম করো, আল্লাহ তোমাকে সফলতা দিবেন ইনশাআল্লাহ। দুই, এই হাদিসের দ্বিতীয় যেটা শিক্ষা, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। একেবারে ইসলামের প্রথম যুগের ঘটনাতেই আউয়াল ওয়াক্তে সালাত আদায়ের গুরুত্ব ফুটে উঠেছে, যে সময় মতো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। আউয়াল ওয়াক্তে মানে আমাদের যে এখানে সালাতটা হয় আউয়াল ওয়াক্তে আমরা করার চেষ্টা করি, তবে জোহরটা আর একটু আগাতে পারলে ভালো। জোহর কয়টায় পড়ি আমরা? কয়টায়? একটা। এটা আর একটু আগাতে পারলে ভালো, পৌনে একটা, 12:30টায় পড়তে পারলে ভালো। বিভিন্ন পারিপার্শ্বিক কারণে পারিনি, আল্লাহ কোনোদিন যদি কবুল করেন চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আউয়াল ওয়াক্তে করার আমরা সর্বোচ্চ চেষ্টা করি। 3 নম্বর শিক্ষায় হাদিসের, ওযুর মাধ্যমে একজন বান্দার পাপ কি হয়? ঝরে যায়। ওযুর মাধ্যমে একজন বান্দার গুনাহ ঝরে যায়। আলহামদুলিল্লাহ, তোমরা ওযু করো, ওযু করে থাকো, এর মাধ্যমে পাপ ঝরে যাবে। তো ওযু অবস্থায় থাকার চেষ্টা করবে, দ্বীনি জ্ঞান অর্জনের চেষ্টা করবে আগ্রহ নিয়ে, আর আউয়াল ওয়াক্তে সালাত আদায়, এগুলো ইসলামের প্রথম শিক্ষাগুলোর গুরুত্বপূর্ণ একটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত আলেম হিসাবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইলমে বারাকা দান করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।